বাড়ির ছোটরা স্কুল কলেজ টিউশন সামলে এসে কিংবা বাড়ির বড়রা অফিসে কাজ করে এসে রাত্রিবেলা অনেক সময় একটা ভালো বা টেস্টি খাবারের আবদার আপনার কাছে করে থাকেন। আপনি যদি ওয়ার্কিং ওম্যান হন অথবা গৃহবধূ, হঠাৎ করে এরকম আবদারে বিপদে আপনারা পড়ে যান না? আমি তো পড়ে যাই। আর আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। আমি অর্পিতা, আমার চ্যানেল ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চটজলদি রেসিপি, চিকেন কিমা মশলা। চিকেন কিমা মশলা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই রেসিপিটি খুব সহজ, খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর হেলদিও বটে, কেন কি আমি খুব বেশি তেল মশলা এই রান্নায় ব্যবহার করব না। খুব সহজে রেসিপিটি বানানোর জন্য আমার প্রয়োজন হয়েছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি পেঁয়াজ ভাজতে ভাজতে সোনালি রং ধরে গেলে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে হালকা করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন যাতে আদা রসুন পুড়ে না যায়। আদা রসুনের পোড়া গন্ধ কিন্তু রান্নার স্বাদ নষ্ট করে দিতে পারে। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুচানো টমেটো। এবার টমেটো আমি খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে টমেটো নরম হয়ে গিয়ে সমস্ত মশলার সাথে মিশে গেলে এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কম করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে টমেটো ও পেঁয়াজ আছে, পেঁয়াজ ও টমেটো থেকে বেশ অনেকটা জল বেরোয়, তাই এই সময় আমি খুব বেশি কিছু জল দিয়ে মশলা কষাচ্ছি না। এমনি কম আঁচে মশলা কষাতে কষাতে একদম নরম হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য জল ব্যবহার করেও মশলা কষাতে পারেন। মশলা ভালোভাবে কষে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে আমি ওতে দিয়ে দিলাম 200 গ্রাম চিকেন কিমা। চিকেন কিমা আমি বাড়িতে মিক্সিতে ঘুরিয়ে তৈরি করে নিয়েছি বোনলেস চিকেন থেকে। আপনারা চাইলে বাজার থেকেও চিকেন কিমা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে আরও কিছু সহজ ও চটজলদি রেসিপি আছে। আপনাদের সুবিধার্থে আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করবেন। এবার খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো খড়ে পাতা টক দই, দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি। 1 টেবিল চামচ কাসুরি মেথি আমি হাতে খুব ভালো করে ডলে নিয়ে মিশিয়ে দিলাম। এতে কাসুরি মেথির স্বাদটা এনহ্যান্স হয়। খুব ভালো করে সমস্ত মশলা চিকেন কিমার সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি এই আইটেমটাকে একটু শুকনো শুকনো খেতে চান, সেক্ষেত্রে আর জল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না। তবে আমি যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজিটা বানিয়েছিলাম, তাই এতে আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম যাতে চিকেন কিমাটা আরও ভালোভাবে নরম হয়ে যায় এবং একটা থকথকে গ্রেভি তৈরি হয়। এখানে আমি 1 কাপের একটু কম মতো গরম জল দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি চান না, এই সময় একটা সেদ্ধ ডিম গ্রেট করে এই গ্রেভিতে মিশিয়ে দিতে পারেন, এতে কিন্তু বেশ ভালো স্বাদ আসবে। আমি এইখানে সেদ্ধ ডিম মেশাইনি, কারণ আমার পরিবারের মানুষ সেদ্ধ ডিম আলাদাভাবে খেতে পছন্দ করে। এই সময় আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ও 1/2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, চাইলে এই বাটার বা ঘি স্কিপ করতে পারেন। পরিবেশনের জন্য তৈরি চিকেন কিমা মশলা। অসাধারণ স্বাদ, খুব সামান্য উপকরণ আর চটজলদি এই রান্নাটা একদম হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।